जप हरे कृष्ण हरे भजनी जप हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मदेवाय गो ब्राह्मणहिताय जगद्भीराय कृष्णाय गोविन्दाय नमो नमो मोहं करोति वाचाय बन्धं लङ्घयति अखिल भुवन भली भरी रसोगागर दरिखत चैतन्य भगत चातक जत तारा पीबी पीबी अविरत अनुक्षण प्रेम धनवाए अनुक्षण प्रेम अखिल भुवन भरी रसोगागर दरिखत Yeah.
विष्णु कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই বিভূতিবাবুর গৃহাঙ্গনে আজকে হরিনাম সংকীর্তনে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ আজকে একত্রিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। হরিনাম সংকীর্তন আমাদের বাংলার শ্রেষ্ঠ গান, আর আপনি সেই গানটিকে এত ভালোবাসেন যে যেখানে যতই কাজ থাক না কেন কীর্তনের আসরে আপনারা ঠিক ছুটে ছুটে আসেন। আপনারা বড় আগ্রহ করে কীর্তন গান শ্রবণ করে হৃদয়ের মধ্যে একটি ভগবানের প্রেম গ্রহণ করতে চান। তাহলে আমরা যখন কীর্তনিয়ারা আসলে দাঁড়িয়েছি, তাহলে আমাদের দায়িত্ব হলো সঠিক পথ পদাবলী কীর্তন শাস্ত্র ধরে আপনাদেরকে কীর্তন শুনিয়ে যাতে সঠিক কীর্তনটা আপনাদেরকে আমরা শোনাতে পারি। এই কীর্তনের আসলে যখন বসবেন, আজকের হৃদয়টা পূর্ণ করব, কিছু আমি হৃদয়ের মধ্যে শিক্ষা নিয়ে বাড়ি ফিরব, এই আকাঙ্ক্ষায় কীর্তনের আসরের সামনে বসবে। কীর্তনের আসরে সে খানিকক্ষণ নাচবো, কি করে হুড় করে হাসবো, আর কি করে জীবন সময়টিকে নষ্ট করবো, সেই আকাঙ্ক্ষায় কীর্তন শুনতে বসবেন না। আজকের এই বাবুর গৃহাঙ্গনে এনার এই ব্যক্তিগত এত সুন্দর অনুষ্ঠানে আপনারা সবাই পদার্পণ করেছেন। আপনারা সকল বৈষ্ণব ভক্তগণ মিলে এই পরিবারকে আশীর্বাদ করে যাবেন। এই পরিবারের যেন কৃষ্ণ ভক্তি উদয় হয়ে তারা যেন কৃষ্ণ ভক্ততে রূপান্তরিত হয়। জয় নিতাই। সাউন্ড শুনতে পাচ্ছেন না? এই বাবুকে আরেকটু করে ভেতরে একটু দেখে নাও। আমাদের ভেতরটা ঠিক আছে, যদি আপনাদের একটা অসুবিধা হয় একটু বলে দিন। হ্যালো হ্যালো, ঠিক আছে? শোনা যাচ্ছে না? কি আমি কি হল পারবো? হল করি লাগাবো আমি কি সাবু একটু দেখে নাও। কি ওদিকে প্রবলেম হচ্ছে একটু দেখে নিই। এমনিতে খুব সুন্দর সাউন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আওয়াজ খুব ভালো। তবে 10-15 দিন পরে এত ভালো মাইক পেয়েছি। আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা অনুরোধ ধরে দিচ্ছি। ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? নামে ডুবে গিয়ে এসব করেছ? আচ্ছা আচ্ছা, নামে ডুবে গিয়ে ভাবের মধ্যে দিয়ে ভুলেছে। আচ্ছা, ভুল যখন হয়েছে শুনবে না। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উনি ধরিটা দাঁড়াই দাও।
কিন্তু সম্ভব কি হবে না 90 ভক্তি জন্মিলে 9 রকমের ভক্তি আছে, যদি পালন করতে না পারো 90 বছর বয়সে হরিনাম হবে না। নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। তোমার হরিনাম হবে না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। তখন প্রভু আমার হিক করে হেসে উঠেছে। হেসে উঠলে হাসছে কেন নিমাই? বলে হাসবো না, আপনার কথা শুনে হাসছে। কেন? বলে আপনি বলছেন যে 100 বছর বয়সে হবে না, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে। আমার কথা হলো, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলো? আজকে আপনারা এখানে যারা যারা গান শুনছেন, এখানে প্রত্যেকে মায়েরা বাবারা সবাইকে বলছে, যারা যারা গান শুনছেন 100 বছর কে বাঁচবেন 100 টাকার স্ট্যাম্প পেপারে গ্যারান্টি দিয়ে আমাকে বলুন, হাত তুলে। আমি তার আগে যদি মনে হচ্ছে তার ব্যবস্থা করে দেবো। 100 বছর কে বাঁচবে? কেউ বাঁচবে? একটাও হাত উঠছে না। 100 বছর ওরা বাঁচবো কিনা সন্দেহ। 100 বছর বাঁচার ইচ্ছে ছিল তো মায়েরা, বুঝলেন? আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো। এই মুখ করা করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। এই পুলিশালি করোনা ঢুকে সব শেষ করে দিয়ে ছেড়ে দিয়েছে। 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। এবার ভুল ক্রমে যদি 100 বছর বেঁচেও যায় তবুও হরিনাম হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100তেও হবে না। তোমার 100 বছর বয়স কেন, 500 বছর বয়স হলে হরিনাম হবে। সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ না করলে হবে না। লোকের পিছনে কাটি খাওয়ার অভ্যেস করে সৎসঙ্গ করতে হবে। মানে কীর্তন আসলে বলতে এই যে
মনে মনে শুধু লোকে সমালোচনা করার নিন্দা করার অভ্যেস। 100 বছর বয়স হলেও হবে না। কৃষক ভারতী বলছে ঠিক আছে 110 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। হবে না বলবে দশিন্দ্রিয় না কাটিলে 100 বছর হয় না। দশিন্দ্রিয় না কাটিলে 100 বছর হয় না। তর্ক করবে না নিমাই। 120 বছর 120 বছর বয়সে নিশ্চয়ই প্রভু বললেন 120 এর হয় না, হয় না। বিষয় বেশি না কাটিলে 120 হয় না। 120 বছর বয়সে বেঁচে আছে। বৈষ্ণবরা ব্রাহ্মণরা এসে বুকে গীতা দিয়েছে, তুলসী পাতা রেখেছে, আর এসে বলছে বাবা সারা জীবন পয়সা রোজগার করছিস, এইবার চিতায় উঠবি, হ্যাঁ তুই আর ওই সব উল্টো পাল্টা কাজ করিস না, এবার একটু হরি বল হরি বল হরি বল। সে বলে না, এখন আমার 3 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলবো। এই হচ্ছে আমার লোক। সারা জীবন টাকা পয়সা ঘাটতে ঘাটতে এমন অভ্যেস হয়ে যায়, মরণকালে সব কথা মনে পড়ে, একবার মুখে হরি বল বলবো সেইটা মনে পড়ে। তাই বিষয় বিষ না কাটিলে 120 হয় না। 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 এসব কলেজের কথা আমার ঘা পেয়েছি না, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি তোমার সঙ্গে তর্ক করবো না, যাও আমি তোমাকে দীক্ষা দেব ওই মধু পারমাণিকের কাছ থেকে মুন্ডন করে। হ্যাঁ মায়েরা, এই যে তোমরা আমার গান শোনার জন্য হাজার হাজার লোক ঘিরে ধরেছ, নিমাই সন্ন্যাস হতে এসছে কাটোয়াতে। এই খবর যেই ছড়িয়ে পড়েছে কাটোয়ায়, আর কেউ বাড়ি থাকবে, সব চলে এসছে কাটোয়া নদীর দিকে। এদিকে নদীর ওই পারে গঙ্গাধর ভট্টাচার্য সকালবেলায় গঙ্গা স্নান করবে বলে গ্রাম থেকে বাইরে বেরিয়ে কাটোয়া এসছে। নদীর এই পারে দাঁড়িয়ে আছে গঙ্গাধর, ওই পারে ওই সব ঘটনাগুলো ঘটছে। এবার গঙ্গাধর এই পারে একটা লোককে জিজ্ঞেস করছে, ও ভাই ও ভাই নদীর ওপারে এত ভিড় কেন? ও এত ভিড় তো কোনোদিন দেখিনি। তুমি জানো না গঙ্গাধর, ওই পারে একটা ছেলে সন্ন্যাস হতে এসেছে, তার জন্যই আজকের এত ভিড়। সন্ন্যাস তো নদী হয়, আজকে কেন ভিড়? আজকের কি যে সে সন্ন্যাসী হতে এসেছে, আজকের সন্ন্যাসী যিনি হতে এসেছেন তিনি আমাদের সবার হৃদয়ের মণি, হৃদয়ের রত্ন, আমাদের নয়নের মণি। ওই নিমাই মন্দিরে এসেছিল সন্ন্যাস হবে। কি বলছো, কি বলছো তুমি? না 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 না, হতেই পারে না। এই তো আমি কয়েকদিন আগে দেখলাম যে হরিনাম কীর্তন কীর্তন করছে, আজকে সন্ন্যাসী? না নিমাই, আমি সন্ন্যাসী হতে পারি না নিমাই, আমার বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, সন্ন্যাসী হতে দেব না। এই বলে গঙ্গাধর ঝাঁপ দিয়েছে গঙ্গার জল, সাঁতার দিয়ে আকুলি বিকুলি করে যত সিদ্ধ সম্ভব ছুটে আসছে এইবারে নিমায়ের চরণ ধরে সে পালন করবে, সন্ন্যাসী হইল না। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে নিমাইকে মুন্ডন করার জন্য। কেশব ভারতীর কাছ থেকে আজ্ঞা নিল, মধু পরামানিকের কাছে গিয়েছে আমার নিমাই। মুন্ডন তার হয়ে গেল। মুন্ডন হয়ে এসে যখন কেশব ভারতীর কাছে এসেছে,
এখানে আজকে যারা দর্শক বা ভক্ত সংখ্যা এসেছেন, বাবাদের সংখ্যা কম, মায়েদের সংখ্যাই বেশি।